তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি বন্ধুরা সবাই ভালো আছো। তো সবাই বন্ধুরা এই স্টোরিটা দেখবে। এটা হচ্ছে দুই বোনের একটি স্টোরি। তো স্টোরিটা দেখবে, কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাও। পথ। নীলগিরির পাদদেশে ছোট্ট গ্রাম চন্দ্রপুর। গ্রামটির সবচেয়ে আলোচিত দুই বোন, আলো আর তৃষ্ণা। আলো বড় শান্ত স্বভাবের, তৃষ্ণা ছোট, ঝড়ের মতো চঞ্চল। দুজনের রূপ, গুণ, স্বভাব একেবারে আলাদা হলেও তাদের বন্ধন ছিল আকাশের নক্ষত্রের মতো অবিচ্ছেদ। শৈশবের রঙিন দিনগুলো। আলো চুপচাপ বই পড়ত গাছের নিচে বসে, গল্প লিখত। তৃষা পাখি ধরতে বেরোতো, নদীতে নৌকা ভাসাতো, কখন যেন ঝড় তুলত বাড়ির উঠোনে। আলো লিখত, তৃষ্ণা তার গল্পের নায়িকা। তৃষ্ণা বলতো আলো তার জীবনের দিশারি। একদিন গ্রামের মেলায় তারা একটি কাঠের নৌকা কিনেছিল। দুজন মিলে প্রতিজ্ঞা করেছিল, একদিন আমরা এই নৌকায় চড়ে বড় পৃথিবী দেখব। জীবনের মোড়। কালের স্রোতে তারা বড় হলো। আলো কলেজে ভর্তি হলো সাহিত্য নিয়ে। তৃষ্ণা স্বপ্ন দেখল বড় হয়ে গ্রামের মানুষদের নিয়ে কিছু করবে, কিন্তু সে পড়াশোনায় তেমন ভালো ছিল না। গ্রাম্য জীবন তাকে বেঁধে ফেলেছিল। একদিন তারা জানতে পারল গ্রামের ওপারের জমি নদী ভাঙনে বিলীন হতে যাচ্ছে। বহু পরিবারের ঘরবাড়ি ভেসে যাওয়ার আশঙ্কা। তৃষা গ্রামের লোকদের নিয়ে আন্দোলনের নামে আলো তার লেখনীর শক্তি দিয়ে সংবাদপত্রের অবস্থায় বর্ণনা করে। দ্বন্দ্বের সূচনা। কিন্তু গ্রামের কিছু প্রভাবশালী মানুষ তৃষার আন্দোলন পছন্দ করল না। তারা আলোকে বলে, তোমার বোনকে থামাও, নইলে তোমাদের ক্ষতি হবে। আলো দ্বিধায় পড়ে, সে চায় তৃষা নিরাপদে থাকুক, কিন্তু তৃষা থামার মেয়ে নয়। এই নিয়ে প্রথমবার দুই বোনের মধ্যে বড় ঝগড়া হয়। তৃষা কাঁদতে কাঁদতে বলে, তুই আমাকে বিশ্বাস করিস না, আমি শুধু মানুষদের বাঁচাতে চাই। আলো চোখের জল চেপে বলে, তোর কিছু হয়ে গেলে আমি বাঁচব কিভাবে? দুজন আলাদা হয়ে যায়। গ্রাম জুড়ে অস্বীকার নীরবতা। ঝড়ের রাত। এক রাতে প্রচণ্ড ঝড় শুরু হলো। নদীর বাঁধ ভেঙে মানুষ ছুটোছুটি করছে। তৃষা ঘটনাস্থলে ছুটে যায় সাহায্য করতে। আলো দৌড়ে তার পেছনে। হঠাৎ ডাঙ্গা ভেঙে তৃষা নদীতে তলিয়ে যায়। আলো চিৎকার করে ঝাঁপ দেয়। অন্ধকার ঢেউ আর কাদামাটির মধ্যে আলো তার বোনের হাত ধরে টেনে তুলে আনে। আগুনের আলোয়, মানুষের ভিড়ে তারা একে অপরকে বুকে জড়িয়ে ধরে। আমি ভেবেছিলাম তোকে হারাবো, আলো ফিসফিস করে। তুই না থাকলে আমি কিছুই না, তৃষা কাঁদতে কাঁদতে বলে। নতুন পথ। পরের দিন খবর আসে, আলো ও তৃষার প্রচেষ্টার ফলে সরকার স্থায়ী বাঁধ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। গ্রাম বাঁচল, মানুষ দু বোনকে নায়িকা বলে। আলো নতুন করে লেখালেখি শুরু করে। তৃষা পুরো গ্রামকে নিয়ে গড়ে তোলে নীলগিরি নারী সংগঠন, যেখানে মেয়েরা শিক্ষা, কাজ ও নেতৃত্বের সুযোগ পায়। সন্ধ্যায় দুজন সেই পুরনো কাঠের নৌকাটি নিয়ে নদীর ধারে বসে। তৃষা বলে, জানি না আমরা কখন পৃথিবীর দেখতে বেরোবো। আলো হাসে, পৃথিবী দেখতে দূরে যেতে হয় না, আমরা যে পথ তৈরি করেছি সেটাই তো আমাদের নক্ষত্র জ্বলা পথ। তো বন্ধুরা, এই ছিল স্টোরি। কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানিও। তো আবার অন্য কোনো স্টোরিতে দেখা হবে। তো এখনের মতো সবাই বন্ধুদেরকে টাটা।